হ্যালো, আমি মৌসুমি। আমার বাড়ি কাঁথিতে। তোমরা আমাকে অনেকে চেনো বা চেনো না, যাই হোক। পেছনের বাচ্চুটা হচ্ছে আমার ছাত্রী। তাকে পড়িয়ে নিচ্ছিলাম ফার্স্টে, দেন পাস্তা খেয়ে স্কিন আইসিং করবো লেগে পড়লাম। আজকে আমি সকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম, তার কারণ আজকে আমার মেকআপ শ্যুট আছে মৃন্ময়দার কাছে। তোমরা সকলেই জানো মৃন্ময়দার হাতের কাজ কত সুন্দর, আর ফেমাস ব্যক্তি মৃন্ময়দা। যদিও তো তার এই প্রফেশনে বিগিনিং চলছে সবে, মানে বিগিনার্স বলতে পারো, মানে হয়ে গেছে শেখা, বাট ওই আর কি স্টার্টিং সবে তো স্টার্ট। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। শেরপুরে আজকে লোকেশানটা পড়েছে শিল্পাদির একাডেমির কাছে। তো এই যে চলে এসেছি আমি লোকেশানে। দেন তারপর আমি ফার্স্টেই গেছিলাম, দেন ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছিলাম। যা গরম! এই যে মৃন্ময়দা এসছে দেন, আর বাপরে বাপ, সেদিন অত্যাধিক গরম, সিরিয়াসলি। আর এসিটাও না গড়বড় করছিল, তাই জন্য একটু লেট হয়ে গেছিলো। বাট কোই বাত নেই, ম্যানেজ হয়ে গেছে। কেননা সেদিন যেহেতু সারাদিনের টিউশন আমার সকালেই কমপ্লিট হয়ে গেছে, ওই কারণে আমি একদম হাত পা ঝাড়া হয়ে বসছি। বসে বসে কী করছিলাম জানো? নেল পালিশ পরছিলাম। মৃন্ময়দা বলছে এ তো ভিডিও নিয়ে নিচ্ছে, পরে ভয়েস ওভার দেবে। তো হ্যাঁ, আমি পারি না, তুমি জানো, তোমরা জানো সবাই, আমি ভয়েস দিয়ে না ভিডিও বানাতে পারি না। এই যে পেছনে শিল্পাদি সেখানে গরমে পাগল হয়ে যাচ্ছে, কি করে কি করবে। আমার চোখটা খালি দেখো, আমাকে যখন পুরোটা সাজানো হয়ে যাবে না, তখন তোমরা জানাবে যে আমাকে কেমন লাগছে। কেননা তোমরা মৃন্ময়দার সব কাজই দেখে নিয়েছো, মানে এত সুন্দর সুন্দর কাজ, মুকুট, কলকা, মেহেন্দি, আরও কত কি, মানে সিরিয়াসলি মৃন্ময়দা হচ্ছে কি একটা মানে অলরাউন্ডার বলা আর্টিস্ট। এনিওয়েজ, তো যাই হোক, আমার চোখটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মৃন্ময়দা ফার্স্ট আমার কাছ থেকে পারমিশন নিল চুলে ক্রিম করবে নাকি। দেন আমার চুলে কিন্তু ক্রিম করেনি, ঠিক আছে। এবার হেয়ারস্টাইলটা অতটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। ক্রিম্পিং ছাড়াই আমার হেয়ারস্টাইল হয়েছিল, প্লাস ভালোও হয়েছিল। তো ক্রিম্পিং করলে না সত্যি চুলের উপর খুব মানে প্রেসার পড়ে। তো আজকে আমার উপর একটা রিসেপশান লুক হতো। আর এদিকে শিল্পাদি সাজাচ্ছে, আমার ফটোগ্রাফার চলে এসছে, সিনেমাটোগ্রাফার সুব্রত আর দেবজিৎ। ওরা কি বকবক করছে আমি জানি না, আমি ভ্লগ নিচ্ছিলাম। তো এখানে আমি পুরো রেডি, তো ওইসবই বলছিল। আর সত্যি কথা বলতে গেলে সুব্রতর কাজ কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি একদম এক চান্সে রেডি হয়ে যাই, মানে শুনলেই আমার একটা রিলিফ থাকে মনে, যে হ্যাঁ তাহলে আমার আউটপুটটা দারুণভাবে আসতে চলেছে, ঠিক আছে। তো আমি কিছু একটা এই বকবক করছিলাম। এনিওয়েজ, আমি তো বকবক করতে ভালোবাসি। এখানে মৃন্ময়দা টেনশানে পড়ে আছে যে আমার কাজটা ঠিকঠাক হবে। তো আমি বলছি চিল, খুব সুন্দর সাজিয়েছো তুমি। আর বাকি রইল শাড়ি। আমার শাড়ির কালারটা জাস্ট মানে অসম। আমি ফার্স্ট টাইম এইরকম কালারের একটা শাড়ি পরলাম। তো এইদিকে শিল্পাদির কলকা এঁকে দিচ্ছিল মৃন্ময়দা, আর সেদিকে চন্দনাদি তার মডেলকে সাজাচ্ছিল। সে হচ্ছে কি আমার বান্ধবী মৌমিতা। তো তার লুকটাও দারুণ হয়েছিল, মানে প্রত্যেকের লুক এত সুন্দর হয়েছে। আমারটা রিসেপশন আর তাদেরটা ব্রাইট, ঠিক আছে। আর আমার এখনও কিছুটা বাকি, গলাটা খালি খালি লাগছে না? গলাতে একটা দারুণ একটা হার পরবো আমি, দেখলেই না তোমরা পাগল হয়ে যাবে। তো তার মাঝখানে আমরা সিঁদুর নিয়ে একটু মানে সিঁদুরের কালারটা নিয়ে কথোপকথন চলছিল আমাদের। আর এখানে শ্যুট চলছে একে নিয়ে, মানে ওই সঙ্গীতাদিকে নিয়ে। দিদি হবে কিনা জানি না, বাট আমাদের ওই বয়স টয়স এত মাথায় রাখি না, দিদি বলি, কখনো নাম ধরে বলি। তো যাই হোক, আই থিঙ্ক ওর নাম সঙ্গীতা ছিল নাকি, আমি যাই হোক। স্টুডিওটা তোমরা বলো, স্টুডিওটা কেমন? আমার তো জাস্ট ফার্স্ট টাইম আমি স্টুডিওতে গেলাম, এত সুন্দর স্টুডিও, লাইক সিরিয়াসলি দেখেছো? এবার আমাকে বলো কেমন লাগছে। আমার একটা সাইডে কানের দুল আছে, ওই সাইডে কানের দুল নেই। আমি ফার্স্টে যে শ্যুটটা হচ্ছে দেখালাম, সেই শ্যুটটা হলে ওর কানের দুলটা আমি পরবো। এই কানের দুলে না আরেকটা কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না, একটাই পাওয়া গেছে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি অনেকগুলো দিন ব্রেক নেওয়ার পরে ফাইনালি ডিসিশান নিলাম, না এবারে আমাকে এই ভ্লগগুলো এডিট করতে হবে। দেন তারপরে আমরা চপ খেয়ে নিচ্ছিলাম, মৃন্ময়দার আরেকটা কাজ এক্সপ্লোর করছিলাম, যে মানে এত সুন্দর কাজ কী করে করে মৃন্ময়দা, সিরিয়াসলি। আর এই যে আমার ফটোগ্রাফার মানে সুব্রত, মানে ওরা বলছে আমাদের কালো লাগছে আর আমাকে বেশি ফর্সা লাগছে। আরে হবেই তো, আমি মেকআপ করেছি, ওরা মেকআপ করেনি।
তো এটা স্বাভাবিক নয় কি? তো এই সিঁদুর নিয়ে ছ্যাবলা মারাচ্ছিলাম। মানে ওই আরকি মডেলরা ঢং করে না? তো এই ঢং করছিলাম আর ওরা আমাকে হাসাচ্ছিল। আমাকে বলো তো কেমন লাগছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কেননা আরও ভিডিও অনেক পড়ে আছে। আর আমি কিছুতেই এডিট করতে পারছি না। আমার মেন্টালিটি প্রেশার, আমার মাইন্ডসেট, মানে কি বলবো, আমার মন একদম ভালো নেই। ওর মাঝেও কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। যতটা যা করা যায় আর কি। আর এই যে আমাদের ডিজাইনার ড্রেস সব দিয়েছে ইনি, লাল টপ পরাটা। আর এই যে আমার এখানে আমি কী সব বকবক করছি আমি জানি না, ঠিক আছে? এত জেনে কাজ নেই, আমার কথা নিয়ে কাজ। আর এই কাজটা অনেকগুলো দিন হয়ে গেল, তো ওই কারণে আমার এত মনে নেই। বাট আমি খালি স্টুডিওটা দেখে যাচ্ছি। আমি মানে ভিডিও করতে করতেও স্টুডিও দেখছি, চারপাশটা এত সুন্দর। তো সেখান থেকে কফি খেয়ে বাড়ি চলে এলাম। আজকের ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সিরিয়াসলি তোমাদের জন্যই আজ আমি এখানে, এই যে এতজন চেনো তোমরা।